এই যে সন্তোষনগর স্পোর্টিং ক্লাব পরিচালিত যে 2 দিন ব্যাপী যে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আজকে দেখতে পাচ্ছেন, আজকে তার ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আমরা যে মিনি ফুটবল এবং ফুটবলের অন্যতম ক্রিকেটার ফুটবলার আমরা কুতুবটাকে পেয়েছি, তার সাথে সাথে আরো যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছে তারাও আজকে খেলা দেখতে এসেছেন। তো আমরা কয়েকজন সাথে কথা বলবো। কেমন লাগছে? ভালোই লাগছে। এটা আমাদের আমতা সন্তোষনগর ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, আমরা আসি খেলা দেখতে। যদি আমাদের খেলা থাকে তখন আসি না, কিন্তু খেলা না থাকলে আমরা আসি। ভালো টুর্নামেন্ট, খুব সুন্দর, আমাদেরকেও ভালো লাগে, সবাই আসি, অনেক দর্শক হয়েছে। আমাদের টাইগার আছে, মফি, ঠিক আছে। তো মোটামুটি কে জিতবে মনে হচ্ছে? আমি বলতে পারবো না, আমি এদের কাউকে চিনি না, কোনো টিমও চিনি না। যারা যারা মাঠ ছেড়ে আজকে, যারা মানে মোবাইল ছেড়ে গ্যাজেট ছেড়ে আজকে এত ওজন মাঠে খেলা দেখতে এসছে, সেই ইয়াং জেনারেশনকে কি বলবেন? মাঠে খেলার প্রতি তাদের আগ্রহটা বাড়াতে বলবেন, মাঠে আসতে বলবেন? মাঠে আসতে তো অবশ্যই মানে বলবো, যাতে সবাই মাঠে আসে, খেলাকে ভালোবাসে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, বা এখন পাওয়ার বলই হোক, মাঠে আসুক, খেলুক, মাঠের সৌন্দর্য বজায় রাখুক, এটাই আর কি। এটা কেমন লাগছে খেলা দেখতে? খেলা খুবই ভালো হচ্ছে, ক্রিকেট খেলা আর ফুটবল খেলা যাই হোক, খেলা খেলা হয়। আর এখানে সমস্ত আমতাবাসী সহ দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, খেলা উপভোগ করছে, খুবই সুন্দর লাগছে। আগামী দিনে এই খেলা আরো শ্রীবৃদ্ধি হোক, আমরা এই কামনা করি। তাদের এত আগ্রহ, বসে প্রায় সেই সন্ধ্যা থেকে দেখছেন, জেনে নেবো। দিদি ভাই কেমন লাগছে খেলা? খুবই ভালো লাগছে। সন্তোষনগর স্পোর্টিং ক্লাবের পরিচালনা খুবই ভালো। খেলা আতশবাজির বাহার খুবই সুন্দর, আকর্ষণীয় হয়ে। আচ্ছা, দর্শনাকে দেখলেন, কেমন হলো দর্শক হিসেবে? না, ভালো। প্রত্যেকবারই আসে এরকম, মানে এইবারে এসেছিলেন যিনি, মানে মাঠের মধ্যে অনেক আপনি যে সকলের সাথে খেলা দেখছেন, এটা কতটা ভালো লাগছে? এটা খুবই ভালো লাগছে। টিভির থেকে, ফোনের থেকে মানে সামনাসামনি এটা দেখা খুবই ভালো। আপনার নামটা? মালতী কানা, এই সন্তোষনগর। দিদি কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দেখছি একদম মন দিয়ে বসে দেখছেন। খুব ভালো লাগছে, ক্লাবের পরিচালনা খুব ভালো। ভালো। সন্তোষনগর স্পোর্টিং ক্লাব এই এত সুন্দর একটা খেলা আয়োজন করে প্রায় দীর্ঘ 26 বছর, কি বলবেন? এখানে কি একটা স্টেডিয়াম হলে ভালো? আমি চেয়েছিলাম যেন ওই 4টে লাইট দেওয়া হয়, মানে যে কোনো ভাবে মানে লাইটটা দিলে খুব ভালো হয়। আর এই খেলাটা যেন যুগ যুগ ধরে হতে থাকে। এই টাওয়ারে খুব আলো প্রবলেম হয়, তা অনেক দর্শক হয়, কিন্তু খেলার জন্য আমি আলো দেখতে পাচ্ছি না, আরো খুবই কম হয়। এই আলোতে সম্ভব নয়, তো আলো লাইটের হাইটটা কম প্রচুর। আর এই সন্তোষনগর যে এরা খেলাটা চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ, যেন ভালোবাসি এই খেলাটা যুগ যুগ ধরে হতে পারে। এবং এই খেলার টানেই এত মানুষ মাঠে এসছে। প্রচুর লোক আসে ভালোবাসে খেলার জন্য। আমরা আসি, আমরা আমাদের বাইরে বাড়ি, আমরা আসি মানে যুগ যুগ ধরে। কিন্তু এই খেলাটা আমি আসছি প্রায় 24 বছর ধরে, কিন্তু এই খেলাটা দেখতেই ভালো লাগে। এই সন্তোষনগরের যে ভলেন্টিয়াররা রয়েছে, এই খেলাটা চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে, পয়সা বাকি হোক যাই হোক, খেলা চালিয়ে যাচ্ছে, যার জন্য আমি খুব ভালো লাগে। আমি, আপনার নামটা? আমার নাম হচ্ছে নব বিল্ডিং কনস্ট্রাকশন। স্টেডিয়াম হোক বা লাইট 4টে হোক, লাইট 4টে হয়ে আরো যাতে করে খেলার পরিবেশটা ভালো হয়, ভালো হয়, খুব সুবিধা হয়, ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। 2 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট এত বড় করে আয়োজন করে, আপনি বিধায়ক হিসেবে কি বলবেন? সারা বাংলা জুড়ে খেলা মেলা, এটা মমতাদির মানে বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার 3বারের দেশের সেরা মুখ্যমন্ত্রী, তার মস্তিষ্ক প্রসূত। আমাদের এই উত্তর উলবেড়িয়া বিধানসভার কম করে 1,500 ক্লাবকে 5 লাখ টাকা করে ক্লাব উন্নয়নের জন্য টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, আমার হাত ধরে গত 15 বছর। মেলাও হয়, বই মেলাও হয়, আর খেলা ক্রিকেট টুর্নামেন্ট বলুন, ফুটবল বলুন, এটাতেও আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি বলে যুব সমাজ, ছাত্র সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডায়মন্ড হারবার ফুটবল টিম করেছে, এবার সেমিফাইনালে গেছে। সেরকম দিদিও প্রসূন ব্যানার্জিকে যেমন এমপি করেছে, বিদেশ বোসকে যেমন এমএলএ করেছে, তেমনি আমাদের ক্রিকেটার, আমাদের যে শিবপুর থেকে যিনি এমএলএ হয়েছেন মনোজ তেওয়ারি, তাকেও মান্যতা দিয়েছে। আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি। একসময় আমি মেডিকেল কলেজ ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, ক্রিকেটের ক্যাপ্টেন ছিলাম, বক্সিং করতাম আমাদের ওয়েলিংটন ফিজিক্যাল কালচার ক্লাবে। আর সকালবেলায় 3টের সময় ঘুম থেকে উঠে প্রেসিডেন্সি কলেজের মাঠ থেকে আমরা রেসকোর্স অব্দি 3বার ছুটে যেতাম। আমি তখন মিনি ম্যারাথন দৌড়াতাম, 15 কিলোমিটার, 20 কিলোমিটার। আমি খেলাধুলো ভালোবাসি, তাই নারীর টানে এখানে এসেছি। আর সন্তোষনগরের যারা কর্মকর্তা আমার অত্যন্ত কাছের। এই সন্তোষনগরের নামে আমি এখানে ইকো পার্ক করছি, 1 মাইল লম্বা,
আর আমাদের 200 ফুট চওড়া। আজকেও আমি কুমোরটুলি থেকে শিল্পী এনে ফাইনাল টাচ দিলাম। এখানে আর্টিফিশিয়াল হরিণ 12টা, এখানে 3টে হাতি, একটা বাচ্চা হাতি সহ, 3টে জেব্রা, 3টে জিরাফ। আর ক্রিকেট বলতে বলতে দেখুন আউট হয়ে গেল। আমরা এখানে দেখুন হাইস্ট ফুটফল আমার, যেমন আমটাতে আমি একটা MLA গোল্ড কাপ করি, এটা সেখানে 70,000 ফুটফল আমটা আমার। এবং আপনাদের সুখবর জানাই, আমটা স্টেডিয়াম এবারে 76 লক্ষ টাকা পেয়েছে। আমরা দুদিকে গ্যালারি করছি। অলরেডি স্পোর্টস কাউন্সিলের সঙ্গে মিটিং হয়ে গেছে। সঙ্গে প্রসূন ব্যানার্জি আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে ক্রিকেটার মনোজ তেওয়ারি ছিল, অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী ছিল, এবং একই সঙ্গে ওদের যে চিফ যে সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্পোর্টস অ্যান্ড ইয়থ, তিনি নিয়েছিলেন এবং দিদি এখানে অ্যানাউন্স করে গেছিলেন এই মাঠটাকে স্টেডিয়াম করবে। কিন্তু দীর্ঘ কোর্টের জটিলতায়, আইনগত জটিলতায় একটা ফ্যামিলি বারবার হাইকোর্টে গিয়ে ইনজাংশন করে আটকে দিয়েছিল, এবং ঈশ্বরের কৃপায় আমরা মান্যতা পেয়েছি। কারণ যে আটকাচ্ছিল, খেলাধুলোকে যে ভালোবাসে না, প্রতিরোধ করছিল, সে মারা গেছে। ফলে আমাদের রাস্তা প্রশস্ত হয়েছে, আমরা স্টেডিয়ামটা করতে যাচ্ছি। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।